একটা সময় এই ভিটাতে, এটা একটা বড় একটা ভিটা, তো এখানে ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন অসংখ্য জঙ্গল ছিল। তো ওই জঙ্গলের সময় আমরা খেলাধুলা করতাম, এই অনেক জঙ্গলের ভিতরে আমরা লুকোচুরি খেলতাম, বিভিন্ন বন্যা যে জাতের গাছ ওইখান থেকে যে ফল হইতো ওই ফলগুলো আমরা খাইতাম ছোটোবেলা থেকে যখন ছোট ছিলাম। তো ওই সময় লুকোচুরি যখন খেলাইতাম তখন কিন্তু আমাদেরকে কোনো মশায় কামড় দিত না। আর এখন বড় হয়েছি বা কোনো কারণে যদি এই বিটায় আসা পড়ে বা কোনো জঙ্গলে আসা পড়ে, দেখা যায় ব্যাপক পরিমাণে মশার কামড়ে টেকা যায় না। এখন ওই সময়ে মশা কেন ছিল না আর এখন কেন মশা আছে? উদ্দেশ্য হয়েছে, এখন তো জঙ্গল সাফ করা হয়েছে, তারপরও এখানে রাতের বেলা আসা যায় না মশা, বা দিনের বেলা আসা যায় না প্রচণ্ড মশা। এখন এই মশার উৎপাত কেন? এটা মানুষের আধুনিকতার ছোঁয়ার কারণে। দেখা যায় কীট পতঙ্গ বা কীটনাশক যে খেতে দেওয়া হয়, এই কীটনাশক খেতে দেওয়ার কারণে ব্যাঙ বিলুপ্ত হয়ে গেছে আমাদের মাছ থেকে। আর আগে যে কীটনাশক ছিল না তখন কিন্তু এই ব্যাঙ থাকতো, এই ব্যাঙ জঙ্গলে থাকার কারণে এই জঙ্গলে ব্যাপক যে মশা ছিল এই মশা কিন্তু খাইয়ে ফেলাইতো। এখন ব্যাঙ না থাকার কারণে এই যে গজব আপনার যেটা বলে মশা, মশা কিন্তু আমাদেরকে ব্যাপক পরিমাণে আক্রমণের শিকার হইতে হয়। কোনো প্রকারে যদি এই কাজে বের হয় বা দিনের বেলায় বা রাতের বেলায় এই ভিটা গাড়ায় বা কোনো ঝোপঝাড়ের ভিতরে আপনার কাজের জন্য বের হয়, তখন কিন্তু মশার কামড়ে টেকা যায় না। তাই শহর অঞ্চলে হয়তো কীটনাশক দেওয়া হয় মশা মারার জন্য, যে বিষ প্রয়োগ করা, কিন্তু গ্রাম অঞ্চলে তো ওগুলো দেওয়ার সুযোগ নেই আর দেয় না। এই অর্থাৎ যত উন্নতি, যে আমি যেটা বুঝাতে চাইছি যে যত উন্নতি ততটাই আবার ক্ষতি। আপনি কীটনাশক ব্যবহার করে আপনার ফসল ভালো রাখতে চাইতেছেন, অন্য দিক দিয়া আপনার আবার ক্ষতি হইতেছে। কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করছে কিছু প্রাণী দমন করার জন্য, আর আপনি ভালো প্রাণীকে দমন কইরা আপনি খারাপ প্রাণীকে বাঁচাইয়ে রাখতেছেন। মানে সিস্টেমটা এরকম হয়ে গেছে যে ভালো প্রাণী ব্যাঙ কিন্তু মানুষের জন্য উপকারী, কিন্তু এখন ব্যাঙ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এখন মানুষের জন্য ক্ষতির দিকে যাইতেছে। দিন দিন মশার কামড় বাইরে যাইতেছে, মশার উৎপাদ প্রচুর পরিমাণে বাইরে যাইতেছে। এটা জঙ্গলের ভিতরে বাসা বাড়িতে দেখবেন প্রচুর পরিমাণে। আগে তো মশারি ছিল না, আমরা তখন ছোট ছিলাম মশারি টানাই নেই, মশারি ছাড়াই আমরা ঘুমাইছি। এখন কিন্তু মশারি ছাড়া ঘুমানো যায় না, মশারি টানানোর পরও আপনার মশার আক্রমণের শিকার হইতে হয়। কেন? ব্যাঙ নাই। ব্যাঙ কিন্তু মানুষের জন্য খুবই উপকারী ছিল। ব্যাঙ মানুষের মানে মশাটাকে দমন করে রাখতো, মশা খাইয়ে ফেলাইতো, এই জন্য মানুষের জন্য খুবই উপকারী ব্যাঙ। এই ব্যাঙ এখন বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, এই যে ফলটার কথা আমি কিছু বলে